কবিতা কোন আলোকের পথে লিখেছেন সাহিত্য রত্নপ্রাপ্ত এবং একাধিক স্বর্ণপদক প্রাপ্ত কবি ও সাহিত্যিক চঞ্চল প্রামাণিক। তিনি সুরঞ্জন ভাবনা নামেও পরিচিত। উষা পেরিয়ে প্রভাত আলো পড়ল গৃহের অঙ্গনে, কিচির মিচির কাকলির তানে গৃহস্থ এখনো ঘুমে স্বপনে। কংক্রিট শহরগুলির মতো গ্রাম্য পরিবেশেও দৃশ্যত আধুনিকতার বেড়াজালে উভয়ই পরিবেশ সদৃশ। ধূ ধূ প্রান্তর, সবুজ শস্যভূমি দেখা যায় না লোকালয়ের সন্নিকটে। রাজপথ সড়কপথে সজ্জিত সারিবদ্ধ অট্টালিকার মধ্য দিয়ে প্রভাত সূর্যের সোনালি আলো বিচ্ছুরিত হয় চন্দ্রশালায়। গৃহিণীরা গ্রাম্য ভোরের সংস্কৃতি ভুলে যায়। কচিকাঁচাদের দেখা যায় না খেলার মাঠে, নিদ্রা ছেড়ে ব্যস্ত থাকে ফেসবুক ও গেমে। জননীরাও প্রশ্রয় দেয় বাচ্চাদের আবদার মেনে। দেখা যায় না কলসি কাঁখে নিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে মগ্ন থাকে আলোক বইয়ে রিলে আনমনে। দিঘি পুষ্করিণী আজ নীরব দর্শক, যেখানে জমে না মহিলাদের গল্পের আসর। জনবিস্ফোরণে বৃদ্ধি পায় বসতভূমি, সংকীর্ণ হয়ে পড়ে মানুষ জমি। যোগ্য চাষের জমিতে আজ যেখানে নির্মিত বাড়ি, বৃক্ষচ্ছেদন মহা সমারোহে। সবুজাভ রুগ্ন পথে, কৃত্রিম ফলনে প্রতিযোগিতায় ভূস্বামী চাহিদা পূরণের রেষারেষি। অজানা সংক্রমণে সৃষ্টিজ ব্যাধি, মহাব্যাধি। নিরাময়ের ভাবনাই নাই মানব জাতি।